কুসুম, আমি তোমাকে ভালোবাসি। তুমি নিজের জন্মদিনে আমাকে এটাই উপহার দিতে চাইছো তো? তুমি তুমি বলো না আমি জেদি। এখন দেখো কে জেদ করছে। তুমি তো আমার কথা শুনছোই না কুসুম। আমি আমি বারবার বলছি তুমি তুমি একবার আমার দিকে তাকাও, চোখটা খোলো, কিন্তু আমার কোনো কথা শুনছো না তুমি। হ্যাঁ, আমি জানি, আমি 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 জানি এটা আমার দোষ। তুমি তুমি আগে থেকে জানতে যে শঙ্কর কাকা তোমাকে বিষ খাওয়াতে যাচ্ছিল, আর তুমি সেটা বুঝে আমাকে আমাকে বারবার বলেছিলে যে তোমার হাতে সময় নেই, তো তোমার হাতে সময় নেই। আমি আমি বুঝতে পারিনি সেটা। আমি ভুল করেছি কুসুম, আমি অনেক বড় ভুল করেছি। সেই ভুলটা আমি শুধরে নেব, আমি শুধরে নেব সেই ভুলটা। তুমি দেখো কুসুম, একবার চোখটা খোলো না। এই কুসুম, শেষবারের মতো জিজ্ঞেস করছি, কি চলছে এখানে বলো আমাকে। বেশ, আমি নিজেই জেনে নেব। জাদুঘর ভর্তি আছে মা। মানে কি হয়েছে ওর? জাদুঘর জাদুঘর বিষ খেয়েছে মা। মানে কি বলছো কি তুমি? ও ট্রিটমেন্ট চলছে মা, ডক্টর বলেছেন ও খুব ক্রিটিক্যাল। না না, কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি কুসুমের কাছে যাব। তুমি যদি চোখ না খোলো আর যতক্ষণ না তুমি তুমি নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবে, আমি আমি ততক্ষণ কিচ্ছু খাবো না, কিচ্ছু না। তুমি তুমি এই কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও কুসুম। এই কুসুম, কুসুম, আমি তোমাকে ভালোবাসি। কুসুম, একবার তাকাও না, আমাকে দেখো, আমি তোমার ছোট সাহেব। একবার একবার তাকাও না কুসুম। আমি বুঝতে পারছি কুসুম, তুমি মাঝে মধ্যে হাত নেড়ে এটা বোঝাতে চাইছো যে তুমি ঠিক আছো। আমি জানি তুমি ঠিক আছো কুসুম, শুধু শুধু একবার আমার দিকে তাকাও না, তাকাও না কুসুম। দেখো না তোমার তোর ছোট সাহেব তোমার পাশে। মা যদি এখন ভাইদা জাদুঘরকে একসাথে দেখে ফেলে, তাহলে সব সত্যি সামনে চলে আসবে, তার ফল ভালো হবে না। কিছু বুঝতে পারছি না তো কি করবো। কেমন আছে এখনো? ওনাকে ঠিক সময় আনা হয়েছিল, কিন্তু বিষটা খুব স্ট্রং ছিল বলে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। ট্রিটমেন্টে ঠিকমতো রেসপন্স করছিল না। ডক্টর, কুসুম আমার গাঙ্গুলি পরিবারের একজন। ওর চিকিৎসায় যেন কোনো খামতি না থাকে। দরকার হলে বাড়ি থেকে ডক্টর নিয়ে এসে চিকিৎসা করান। টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, শুধু ওকে বাঁচান। আমরা চেষ্টা করছি ম্যাডাম। দরকার হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে আমরা ওকে অন্য কোথাও নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো। আগে তো চিকিৎসায় সাড়া দিতে হবে। যদি কাল সকালের মধ্যে রেসপন্স না করে, তাহলে তো সব হাতের বাইরে চলে যাবে ম্যাডাম। এসব প্লিজ বলবেন না, প্লিজ। মা কি বললো শুনলেন না? যেভাবেই হোক কুসুমকে ঠিক করতে হবে, ওকে বাঁচাতে হবে, এটা আপনাদের ডিউটি। দেখুন, আমি জানি আমার কর্তব্য কি, কিন্তু কর্তব্য ঠিকঠাক করলেও সবসময় ভাগ্য তো সাথ দেয় না। ডক্টর, রিস্ক ফ্যাক্টরটা হলে চান্সেস 80-20। বললাম তো, খুব সংকটজনক অবস্থা।
সিস্টার সিস্টার ইঞ্জেকশন রেডি করুন। সিস্টার আমি ডক্টর সেনকে ডেকে আনছি। কুইক কুইক। আমি তো নিজের হাতে মেয়েকে খুন করতে চেয়েছিলাম, তাহলে এখন আমি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করব? যাতে কুসুম বেঁচে যায়, নাকি কুসুম যাতে... শাস্তি হিসেবে প্রসাদে বেশ তুমি মিশিয়েছ, তাই না বাবা? তুই জানতিস কুসুম, তুই জানতিস যে ওই প্রসাদে বিষ মেশানো আছে? হ্যাঁ, গুরুদেব বলেন আমরা নিমিত্ত মাত্র। তাহলে কুসুমে যা হওয়ার তাই হবে। আসুন ডক্টর সেন, আসুন, দেখুন না পেশেন্ট কিরকম করছে। পেশেন্টের অবস্থা ভালো নেই। ইনজেকশন ইমিডিয়েট সিপিআর চালু করুন। ওকে, কি আপনারা একটু বাইরে যান প্লিজ। মা চলো। ভাইদা, সিস্টার কাইন্ডলি একটু বলবেন কুসুমের কন্ডিশন এই মুহূর্তে ঠিক কি? এখন আমাদের কথা বলার সময় নেই। কন্ডিশন যে কতটা সিরিয়াস সেটা তো দেখতেই পাচ্ছেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। পরিস্থিতির হাতে মানুষ কতটা অসহায়, যেখানে টাকা পয়সাও কোনো কাজে লাগে না, কিন্তু মানতে পারছি না যে কুসুমের কিছু হয়ে যেতে পারে। এটা কিছুতেই মানতে পারছি না।